गुड मॉर्निंग डियर स्टूडेंट्स। আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য 2024 সালের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে তাতে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো এবং যারা পরীক্ষা দিবে এবং যারা ভেবেই নিয়েছো 2024 সালেই তোমার একটা সিলেকশন তুমি নেবেই, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য প্রতিদিন সোম থেকে শনি পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আসে সবচেয়ে বেশি এবং যেগুলো এসেছে বিগত বছরগুলোতে সেই কোশ্চেনেই আলোচনা করা হয়। অন্য আদার্স কোনো জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয় না এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যদি বের হয়, আপডেট দেয়, তাহলে সেগুলো তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করি। তো যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই হেল্পফুল হবে। আর যারা অলরেডি দেখছো এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে তোমার কাছে নোটিফিকেশান আসবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের সেশনে প্রথম কোশ্চেন, হরমোন কে আবিষ্কার করেন? অপশন এ উইলিয়াম হার্ভে, অপশন বি কার্ল ল্যান্ডস্টেইনার, অপশন সি বেলিস ও স্টার্লিং, অপশন ডি হরগোবিন্দ খোরানা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বেলিস ও স্টার্লিং। ইনি 1905 সালে এটি আবিষ্কার করেন। হরমোন শব্দটি গ্রিক শব্দ থেকে এসছে। গ্রিক শব্দ মেশিন, মেশিন শব্দ থেকে হরমোন এসছে। তো এই হরমোন কথাটির অর্থ কি, এগুলো বেসিক জিনিস ক্লিয়ার করার জন্য তোমাদের সামনে ডেসক্রিপ্টেড বলি আমি। হরমোন শব্দটির অর্থ জাগ্রত বা উত্তেজিত। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলা আছে, আজকের সেশনে একটু বেশি সায়েন্স রিলেটেড কোশ্চেনগুলো আছে। সৌরভ, এখানে ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, এখানে সৌর হবে। সৌর বিকিরণের কত শতাংশ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়? যে আমাদের সূর্য থেকে যে হিট বা ইউভি রশ্মি বা যে তাপ যত আসছে তার মধ্যে আমাদের যে বায়ুমণ্ডল না থাকলে আমরা জীবই তৈরি হতো না, কেননা এতটা তাপ হতো, বায়ুমণ্ডল তাপ এতটা অবজার্ভ করে যে তোমরা কল্পনা করতে পারবে না। আমাদের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডল অনেকটাই বললে ভুল, সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করে। তো সৌর বিকিরণের কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে? অপশন এ 20%, অপশন বি 14%, অপশন সি 16%, অপশন ডি 10%। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 14%। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলা আছে, পৃথিবীর পৃষ্ঠে কখন সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়? আমাদের যে ভূমিরূপে এখানে তোমরা যে পরিবেশে থাকো সেই পরিবেশেরই কথা বলছে। সর্বোচ্চ তাপমাত্রা, সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা যায় কোন সময়ে? এটি WBCS এর মেন 2015 সালের কোশ্চেনে থেকে নেওয়া। একটা 2015 সালে এসছে এই কোশ্চেনটি, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এ দুপুর 12টা, অপশান বি দুপুর 2টো, অপশান সি দুপুর 12:30টা, অপশান ডি দুপুর 1টা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দুপুর 2টো। কারণ সে অনেকেই বলে যে 12টার সময় অনেক তীব্র রোদ পড়ে, কিন্তু তীব্র তখন রোদ পড়ে, কিন্তু সকালের যে ঠান্ডা আবহাওয়া সেটা দূর করার জন্যে তার জন্য একটা সময় লাগে। তো সেটা দূর হয় অ্যাপ্রক্স 1টার পর থেকে 2টোর সময়, এখানে বলা আছে, এখানে 2টো হবে। নেক্সট
কোশ্চেন নাম্বার 4-এ বলা আছে, এটিও WBCS এর মেনের কোশ্চেন 2015 সালের, নিম্নলিখিত কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অবশ্যই মার্ক করে রাখবে। অপশন এ নাতিশীতোষ্ণ তৃণভূমি, অপশন বি ক্রান্তীয় মৌসুমী অঞ্চল, অপশন সি ভূমধ্যসাগরীয় অঞ্চল, অপশন ডি সাভানা তৃণভূমি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নাতিশীতোষ্ণ তৃণভূমি। নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে, ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? অপশন এ অক্সিন, অপশন বি জিব্রেলিন, অপশন সি ইথিলিন, অপশন ডি সাইটোকাইনিন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইথিলিন। এই সাইটোকাইনিন নারকেলে থাকে, নারকেলে যে শ্বাসটা খাই আমরা সেই শ্বাসে থাকে। অক্সিন হচ্ছে উদ্ভিদের সর্বপ্রথম আবিষ্কৃত একটি হরমোন, সেটির নাম হচ্ছে অক্সিন। উদ্ভিদের যে হরমোনগুলি আছে তার মধ্যে অক্সিন সর্বপ্রথম আবিষ্কার হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 6, অর্থাৎ আজকে সেশনের লাস্ট কোশ্চেন, থাম্বনেলে অবশ্যই দেখেছো। নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? ভেরি 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 ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমরা অবশ্যই মার্ক করে রাখবে। এটি অনেকবার এসছে, অনেকবার ভালো, প্রতিবারই প্রায় আসে। অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন বি মিথেন, অপশন সি সালফার, অপশন ডি হাইড্রোক্সাইড। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সালফার। কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2, এটিও একটি গ্রিনহাউস গ্যাস। মিথেন CH4 গ্রিনহাউস গ্যাসের মধ্যে সবচেয়ে উন্নত মানের একটি গ্যাস, প্রধান গ্যাস যেটাকে বলা হয় CH4। হাইড্রোক্সাইড OH, এছাড়াও আছে N2O নাইট্রাস অক্সাইড, N2O নাইট্রাস অক্সাইড, এগুলো সব গ্রিনহাউস গ্যাস। আর এখানে অনেকেই এটা ভুল করে রাখে, অনেক স্টুডেন্টকে বলতে শুনেছি যে প্রথমেই গ্রিনহাউস গ্যাস দেখেছে অমনি মিথেন করে দিয়েছে, মিথেন সর্বপ্রধান, CH4 মিথেন করে দিয়েছে। পরেরটা যে পড়েইনি, যে পাশে লেখা আছে 9, এটাই কনফিউশন করার জন্য স্টুডেন্টদের এসব কোশ্চেনগুলি দেওয়া হয়। তো এই ছিল আজকের সেশন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যারা নতুন রয়েছে এবং যারা পুরনো রয়েছে এখনও সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই হেল্পফুল।